তারাবি নামাজ নিয়ে যে একটা ধাক্কাধাক্কি চলতেছে বাংলাদেশে, আছে নি? তারাবি নামাজ, প্রথম কথা হলো তারাবি নামাজ হচ্ছে একটি নফল নামাজ। রাকাত জরুরি না, নামাজটা পড়লেন কিনা এটাই জরুরি। কিন্তু ধাক্কাধাক্কি করে এক দলের নামাজ তারাবি নামাজই আর পড়ে না। কিছু কিছু জায়গায় দেখলাম তারাবি নামাজের অবস্থা এমন, মানে যিনি ইমামতি করতেছেন তিনি নিজেও মনে বুঝে না যে তিনি কি পড়তেছে। গতকালকে একটা ভিডিওতে দেখলাম একজন নামাজের ইমামতি করতেছে, পেছনে মুসল্লিরা তারাবি পড়তেছে, মানে আলহামদু সূরা অর্ধেকটি আয়াত বাদ দিয়া ডট ডট দিয়ে চলে যাচ্ছে, মুসল্লিরাও তাদের পিছে নামাজ পড়তেছে। এরকমের নামাজ আমাদের দেশে আসেনি। আল্লাহ রব্বুল আলামিন কোয়ান্টিটি দেখবেন না, আল্লাহ কোয়ালিটি দেখবে। কত রাকাত পড়ছেন আল্লাহ সেটা দেখবেন। আল্লাহ কোনটা দেখবে? কত সুন্দর করে নামাজটা আপনি আদায় করছেন, আপনি পড়ছেন। তারাবি নামাজ আমাদের দেশে হানাফি মাযহাব 20 রাকাত পড়ে। তা আমাদের দেশে 20 রাকাত তারাবি সব জায়গায় হইতো বা হচ্ছে। এখন আহলে হাদিসের ভাইয়েরা যখন দাওয়াতি কাজ বাড়াইলেন তখন তারা বললেন যে না, তারাবি নামাজ কয় রাকাত? 8 রাকাত। এটা 2000 সালেরও অনেক পরে। আর এগুলি নিয়ে একটা সাধারণ মাসালা, যেটা আপনার নফল নামাজ, এটা নিয়ে ধাক্কাধাক্কি করে নিজেরা মসজিদ বাক করে, মক্তব বাক করে, ঈদগাহ কি করে বাক করে। এটা কি খুব ভালো লক্ষণ? না, এটা ভালো লক্ষণ না। প্রথম কথা হলো, কেউ যদি 8 রাকাত পড়ে বাধা দেওয়ার কোনো সুযোগ কি নাই, কারণ সে নফল নামাজ, সে 8 রাকাত মন চাইছে সে পড়ছে, আমার কি করার আছে? আমি তো তার উপর হুকুম চালাতে পারি না। আবার কেউ যদি 20 রাকাত পড়ে, আপনি তাকে বাধা দেওয়ারও ক্ষমতা কি নেই। তবে 20 রাকাত এটা আমলের দিক থেকে বহুল প্রচলিত একটা আমল। আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, আমরা ধাক্কাধাক্কিতে যাব না, আমরা ধাক্কাধাক্কি করব না, ফতুয়াবাজিও আমরা করব না। যে মন চায় 8 রাকাত পড়বে, যার মন চায় সে 20 রাকাত পড়বে, কিন্তু মূল কথা হলো তারাবিটা যেন কি পড়ে, নামাজটা যেন পড়ে। এটা নফল ইবাদত হোক, কিন্তু রমজানের নফল ইবাদত আল্লাহর কাছে গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এই কথাটা যেন মনে থাকে তারাবির ব্যাপারে। এই কথাটা বাংলাদেশে কোরআনের মাসে কোরআনের সাথে সবচেয়ে বেশি বেয়াদবি করা হয়। 1 নম্বরে করা হয় বিভিন্ন তারাবি নামাজে। সবাই তারাবি নামাজ খারাপভাবে পড়ে এটা বলি নাই। কিছু কিছু মসজিদ আছে নামাজকে চুরি করে, তারা কি করে? নামাজ চুরি করে। সেটা কি? এই যে দেখাইতেছি, দেখেন, নিয়ত করে একটা টান দেয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমিও পারি না, দুমসে মারে, মানে 10 সেকেন্ডে আলহামদু সূরা শেষ, রুকু, রুকুর উপরে সেজদা, সেজদার মধ্যে রুকু। এরকম নামাজ আসেনি? আর যেগুলোতে খতম তারাবি হয়, হেনে চলে আরেক নতুন নাটক। সেটা কি? পেছনে একদল অলস মুসল্লি বসে থাকে, ইমাম সাহেব যখন লম্বা টান দেয় যে আয়াতে, এবারে বুঝে, এখন ভালোই তো জানেন এখন কোথায় যাবে, এখন দাঁড়ায় নিয়ত করে সাথে সাথে রুকুতে চলে যায়। এই তামসাগুলি মসজিদে মসজিদে আসেনি? মসজিদে মসজিদে আসে। কেন ভাই? কেন? একটা মাসই তো, একটা মাসই তো। মক্কা মদিনার দিকে মাঝে মধ্যে তাকাবেন। মক্কা মদিনায় তারাবি নামাজ 12 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, যাই হোক, নামাজ কি ছোট হয় না লম্বা হয়?
এক বিতিরের নামাজের মুনাজাত চলে যায় 40-50 মিনিট, শুধু বিতিরের নামাজের মুনাজাত। আর আমাদের দেশে সব মিলাইয়া লাগে 30 মিনিট। কথাটা আবার বলি, মক্কা মদিনায় বিতিরের নামাজের মুনাজাতে যায় 40 থেকে 50 মিনিট। আর আমার বাংলাদেশের অনেক মসজিদ আছে, সব নামাজ শেষ করতে লাগে না 30 মিনিট। এই বুঝি রোজার সাথে আচরণ, কোরআনের সাথে আচরণ? মুনাজাতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানের মাস, যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কোরআনটা আমি কেন নাজিল করলাম? হুদাল লিন-নাস, এটা হলো মানুষের হেদায়েতের জন্য। বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হলো হেদায়েত, পথ প্রদর্শক। কোরআন আসছে মানুষকে কি দেখানোর জন্য? এই পথটা কি সোজা না বাঁকা? সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন এখানে অসংখ্য বাঁকা রাস্তা আছে, সোজা রাস্তাটা দেখায় দেওয়ার দায়িত্ব কার? আমি আল্লাহর। সুবহানাল্লাহ কোন। আর এটা হলো কোরআন। বলেন এটা কি? কোরআন। কোরআন একমাত্র কিতাব, মানুষকে হেদায়েত দেয়, পথ দেখায়, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে, মানুষের নৈতিকতা শিক্ষা দেয় কে? কোরআন। কোরআন ছাড়া একটা পরিবার, একটা ব্যক্তি, একটা সমাজ, একটা রাষ্ট্র কখনো সঠিক পথে পরিচালিত হতে পারে না। রমজানকে পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। তার কারণ হচ্ছে রমজান হচ্ছে এমন একটি মাস, যেই মাসের রমজানের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন সিয়াম, যে আমার বান্দা যত আমল করে সমস্ত আমলের প্রতিদান আমি ফেরেশতাদের মাধ্যমে দিব, কিন্তু একটি মাত্র আমল, রমজানের রোজা, সিয়াম, এর প্রতিদান আমি আমার বান্দাকে আমার নিজের হাতে দান করব। মানে রোজাকে আল্লাহ এত বেশি পছন্দ করেন, রমজানকে, সিয়ামকে, যে যারা রোজা পালন করবে আল্লাহ নিজের হাতে তাদেরকে প্রতিদান দান করবেন। রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়, আর শয়তানকে কি করা হয়? শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। তো এই যে জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিলেন, তার মানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলেন আমরা যেন সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করতে পারি। এই সুযোগটা আমাদেরকে কে দিলেন? আল্লাহ পাক দিলেন। তা আজকে আমরা রমজানের প্রথম জুমায় প্রথম আলোচনা আমরা শুনছি। প্রথমে জানব যে